এখন যে না আপনি মানে উনি কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে নাকি আসলে আপনি নতুন করে তাকে আবার বিয়ে করার জন্য চাপ দেওয়াতে এই ঘটনাগুলো ঘটছে? না, আমি বিয়ে করার চাপ দেওয়াতেই উনি এগুলি ঘটনা করতেছে আর কি। মানে বিয়ে করবে না, উনি স্বীকারই যাচ্ছে না যে ওনার সাথে আমার সম্পর্ক আছে। ঠিক আছে, তা আমি যে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে বা আমার বাসায় আসছে, ওনার ক্যামেরাতে সব কিছুই আছে। আমি পুলিশদেরকে বলছি এগুলো ফুটাইছি নিতে, ওনারা এগুলো নিচ্ছে না। আপনি তো আপনার সন্তান বললেন, আপনার ৩ জন সন্তান আছে, একসাথে ছিলেন। হুম, তাহলে উনি আপনার বাসায় আসতো বা আপনার সন্তানেরা কোনো কিছু বলতো না? স্কুলে যাওয়ার টাইম না, সকাল থেকে নিয়ে সকাল 7টা থেকে নিয়ে 1টা 1:30টা পর্যন্ত বাচ্চারা স্কুলেই থাকতো, তখন উনি আসতো। আর এমনি নর্মালি যেভাবে মানুষ আসে সেভাবেই আসা যাওয়া উনি করতো। ব্যাস এটাই। ছেলেদের সাথেও আমি এই ব্যাপারটা শেয়ার করিনি। যখন উনি এরকম অত্যাচার করা চালু করছে, বড় ছেলে জিজ্ঞাসা করছে, তখন আমি এই ব্যাপারটা ওকে বলছি যে বাবা এই ব্যাপার। আচ্ছা, একটা মানুষের সাথে আপনি ৩ বছর মোটামুটি সংসারই করছেন, কিন্তু আপনার যে আগের পক্ষের যে সন্তানেরা ছিল তারাও কিন্তু বিষয়টা তাদের জানা ছিল না। না, তো এটা তাদের সাথে কি আপনি একটা অন্যায় করেছেন না? হতে পারে অন্যায় করছি। মানে আপনার কি মনে হয়? এখন যদি বলবেন তাহলে অন্যায় করছি। ঠিক আছে, আচ্ছা, তো শেষ আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাই। আপনাদের কাছ থেকে আমি বিচার যে চাচ্ছি যে তার সাথে আপনারা একটু থাকতে চান, বিচার করে দেন। আপনি কি এখন তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চান লিগেলি? হ্যাঁ, বিয়ে করতে চাচ্ছি না। সে তো আপনাকে বিয়ে করে। হ্যাঁ, উনি তো কিছুতে রাজি হচ্ছে না। কোনোটাই না, মানে সব না। কারণ উনি এক কথাই বলছে আমার টাকা আছে, আমি পারবো সব করতে। আবার আপনার সাথে আসলে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমি সিঙ্গেল মাদার, ঠিক আছে, 3টা বাচ্চা নিয়ে থাকি একই এলাকার আর কি। যে লোকটার সাথে আমার সম্পর্ক, উনি আমাদের এলাকায় থাকে, আমি ওখানে থাকি। 1 বছর 3 মাস যাবত উনি আমাকে নক করা চালু করছে, যেহেতু সিঙ্গেল মাদার আছে এই ছবিটা হয়তো সদ্যবার উনি উঠাইতে চেয়েছে। তো ওনার আশেপাশে যতবারই আসা যাওয়া করছে উনি একটা ভালো মানুষের মানে ভূমিকা পালন করছে আমার বাচ্চাদের পাশে। আমার পাশে যখন আপদ বিপদে আমি করছি তখনই আমি ওনাকে পাইছি। উনি কি আপনার পূর্বের পরিচিত ছিল নাকি আসলে পরিচয় সূত্রটা যদি বলেন? না, পরিচয় আমাদের একই এলাকায়, এক মহলায় আছি আমরা। ঠিক আছে, যেহেতু সিঙ্গেল মাদার উনি জানতে পারছে, উনি জানতে পারার পরই আর কি ধরেন 1 বছর 3 মাস উনি আমাকে নক করা চালু করছে। নক করা চালু করছে, তো দেখলো আমি কোনো রেসপন্স দিতেছি না, তারপর গিয়ে আপনার গিয়ে উনি আমার ফ্যামিলির সাথে একটু জড়িত হয়েছে। ঠিক আছে, জড়িত হওয়ার আপদ বিপদ যখন উনি করছে তখন উনি আসছে পাশে, আমার বাচ্চাদের সমস্যা হয়েছে ওটাতেও পাশে আসছে। মানে যেভাবে একটা ভালো মানুষ ইয়াটা পালন করে সেভাবেই উনি করছে। তো যাই হোক, করার পূর্বে আমি ওনাকে বললাম যে মানে আপনার সহযোগিতা করছে বলে আপনার পরিবার চালাতে যে খরচ সেটা কি সে হ্যাঁ, বহন করেছে? মোটামুটি ওগুলাও করছে, ওগুলাও সবগুলো করছে। ঠিক আছে, মানে যেভাবে একটা বাবা একটা স্বামী থাকে পাশে, সেই আচ্ছা, জিনিসটা উনি পালন করলো। করার পূর্বে যখন আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করবো, আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তো খারাপ না, তো ভালোই তো বুঝলাম। আর এটা ইসলামে তো আছে, যেহেতু আমি বিবাহিত। ঠিক আছে, তা আমি ওনার কথা শোনার পূর্বে উনি ওনার বন্ধু একজন আছে, ওনার বন্ধুকে নিয়ে গিয়ে বলেছে একটা মসজিদ আছে, ওখানে মসজিদের সামনে আমাকে কোরআন ধরে থাকিয়ে ফেলছে যে উনি আমাকে বিয়ে করছে। আপনি কি জানেন কোরআন ধরে কি বিয়ে হয়? হ্যাঁ, আগে জানতাম না, এখন জানি। কারণ পরিস্থিতির শিকার এখন উনি আমার করছি, তো এখন বুঝি। যাই হোক, এটা করার পরে 3 বছর উনি আমার সাথে সম্পর্ক করছে। 3 বছর সম্পর্ক করছে, আমি অন্য জায়গায় ছিলাম, ওখান থেকে উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসছে। ওনার নিজের বাড়ি আছে, ওই বাড়িতে নিয়ে আসছে, ওখানে আসা যাওয়া উনি প্রত্যেকটা দিন করতো, প্রত্যেক দিন করতো। তো তখন পূর্বে আমার ছেলেরা জিজ্ঞাসা করা চালু করছে যে মা কেমনি। তারপর আমি ওনাকে বললাম যে 6-7 মাস যাবত আর কি ওনাকে আমি চাপ দেওয়া চালু করছি যে আপনি কাগজ কলমে করেন। ইসলামিকভাবে যেটা হচ্ছে সেটা আমি আপনার বন্ধু জানতে চাই, আর কেউ তো জানতে চাই। আচ্ছা, এই যে মসজিদে গিয়ে আপনি কোরআন শপথ করে নাকি হুজুর দিয়ে বিয়ে করাইছেন, তো এটা আপনার কন্টিনিউ কতদিন পরে আপনার কাগজপত্রের কথাটা নিয়ে আসছে? আর হচ্ছে, 2.5 বছর মানে আপনারা একসাথে থাকার পর? হ্যাঁ, আচ্ছা, তারপর? যখন আমি জানতে পারছি ওনার 2টা বউ আছে তখন আমি এই জিনিসটা আর কি ওনাকে চাপ দেওয়া চালু করি যে এটা আপনি কাগজ কলমে করেন। তো এখন কাগজ কলমে করার পূর্বে উনি আমার উপরে মানে নানান রকমের মানে টর্চারিং চালু করে। আমার উপরে, আমার বাচ্চাদের উপরে, সবার উপরে এরকম করতেছে। অথচ দেখা যাচ্ছে যে বাসা থেকে বের করার জন্য উনি ওনার বউদেরকে পাঠাচ্ছে, ভাড়া করা মহিলা নিয়ে আসতেছে, এমনকি গুন্ডাপান্ডা অনেক কিছু আনছে। আয়না মানে আমার মানে হয়রানি পেরেশানি করে দিয়েছে। ও আবার আমাকে বলছে যে যার টাকা আছে আইন তার কথা বলে। তা আমি আবার এই কথাটা ডিসি স্যারে উল্লেখ করছি, ডিসি স্যার বলছে হ্যাঁ যার টাকা আছে সে আইন তার কথাই বলে। তা আইন কি মরে গেছে? আপনি কি আদালতে গিয়েছেন? না ভাই, আমি যাই না।
আমি যাইনি, না যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে নক করেছি, আপনাদের আশ্রয় আমি চেয়েছি, আপনাদের সাহায্য চেয়েছি। গণমাধ্যম তো কারো বিচার করে না, আপনি বিচার চেতে হলে তো আদালত দিতে হবে। না ঠিক আছে, যদি প্রয়োজন পড়লে আমি যাবো, কিন্তু আদালতে যেতে হলে নাকি ওই যে আপনাকে থানা থেকে নাকি একটা জিডির কাগজ নিয়ে যাওয়া লাগে নাকি, আমি তো এগুলোর অভ্যস্ত না ভাইয়া, যে আমি জানি। আচ্ছা, এই যে টোটালি আপনি কতদিন তার সাথে ছিলেন, বা এটা কি এই সম্পর্কটা কি বৈধ বাংলাদেশ আইন অনুযায়ী নাকি অবৈধ আপনার দৃষ্টিতে কি মনে হয়? এখন তো ভাইয়া এটা বলতে পারতেছি না, আমি তো বৈধ সম্পর্কই করছি। উনি এটা স্বীকার যাচ্ছে না, উনি স্বীকার যাচ্ছে না, উনি বলছে যে না ওরকম কিছুই না, মানে টোটালি না, নাটা ওনার হ্যাঁ করানো যাচ্ছেই না, ঠিক আছে। তাই যেহেতু না বলতেছে তো এটা কি, বসে উনি আমাকে তাহলে 3 বছর ধর্ষণ করছে, ওরকমই তো কিছু, তাই না? আচ্ছা, এখন আপনি কি কি ব্যবস্থা নেবেন আর কি? আর কি ব্যবস্থা নিচ্ছে এটা তো আমি নিজে বলতে পারতেছি না। আপনি চাচ্ছেনটা কি? আমি বিচার চাচ্ছি যে আমার সাথে আমার বাচ্চাদের সাথে যে এরকম করলো, কেন করলো, কি কারণে করলো, আমি তো যাইনি ওনার কাছে, উনি আমার কাছে আসে। তার পরিচয়টা দিবেন? হ্যাঁ, সে আমাদের বাড়িওয়ালা, এখন বর্তমানে বাড়িওয়ালা, ঠিক আছে, বাড়িওয়ালা, উনি চকবাজারে একটা ব্যবসায়ী করে, ব্লকারি আর কি করে, বাস এটাই যাবে, এর সাথে বেশি কিছু আমি জানি না।